নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি হুগলি জেলার গুড়াপ এলাকায়। চলুন এখন এখানকার আলু চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নেব আজকের আলুর দাম, পাশাপাশি জেনে নেব এখানে কতগুলি হিমঘর আছে, এবছর কত আলু লোড হয়েছে এবং নিকাশি কেমন হচ্ছে। দর্শক বন্ধু, নিয়মিত দেশের বিভিন্ন প্রান্তের আলুর সঠিক খবর আপনাদের কাছে পৌঁছে দিই আমরা, তাই প্রতিদিন আমাদের প্রতিবেদনগুলি দেখতে থাকুন আর ভালো দামে আলু বিক্রি করুন। সকাল থেকে সারা দেশের আলুর দামের লাইভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পোটেটো অ্যাপটি ডাউনলোড করুন আর এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিন। নমস্কার দাদা, আপনার নাম? ভদ্রং। আচ্ছা, আপনি আপনাদের গুড়াপ আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছে? সেক্রেটারি, সম্পাদক। এখানে তো দেখতে পাচ্ছি মোটামুটি আপনাদের এই প্রতি দুর্গা কোল্ড স্টোরে একদম ফুল শেডে আলু ঢালাই বাছাই চলছে। আজকে মোটামুটি কোন কোন ভ্যারাইটির আলুর কি দাম আছে? এই যে এই আলুটা, এটা কি জ্যোতি? চন্দ্রমুখী। এটা হাতে নিন। আচ্ছা, এটা কিরকম দাম আছে দাদা আজকে? এটা 1250 টাকা। 1250 টাকা, মানে 1250 টাকা প্রতি প্যাকেট। 50 কেজি। এটা রেডি? ফুল ডালা? হ্যাঁ, ফুল ডালা। আচ্ছা, চন্দ্রমুখী তো গড় হয় না নাকি? কি চন্দ্রমুখী? চন্দ্রমুখী না না না, রেডি। চন্দ্রমুখীর মানে গড় হয় না? না না না, ডালা রেডি। হ্যাঁ। আচ্ছা, আর এমনি জ্যোতি ডালার কি দাম আছে আজকে? জ্যোতি আজকে দাম আছে 1120 টাকা। এটা হ্যাঁ, এটা বিহার গড়। এটা বিহার গড়। তুলুন। হ্যাঁ, এটা বিহার গড়। এটা বিহার গড়, এর দাম আছে 920 টাকা। বিহার গড়, এটার দাম আছে 920 টাকা প্রতি 50 কেজি। আচ্ছা, আর যেটা 1120 টাকা বলছেন ওটা কি আছে এখানে? পিওর জ্যোতি আলু ওইদিকে আছে, নিয়ে আসুন। আচ্ছা, আর এই যে এগুলো রয়েছে, এগুলো কি? এটা জ্যোতি আলু। এটা কি, মানে এটা কোন ভ্যারাইটি? এটা জ্যোতি আলু 1120 টাকা। এটা হচ্ছে যেটা ফুল ডালা? হ্যাঁ, ফুল ডালা। হ্যাঁ, 1120 টাকা। আচ্ছা, ওই জ্যোতি ওটা আনছে, ওটা 1120 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 1120 টাকা। হ্যাঁ। বাহ। আর কি কি আলু পড়েছে আজকে? এটা তো বেশ ভালো কোয়ালিটি দেখতেছি। এটা আমাদের লোকাল চাষের আলু? হ্যাঁ, লোকাল চাষের আলু। হেমাঙ্গিনী আছে। আচ্ছা, হেমাঙ্গিনীর কত দাম আছে আজকে? ওই 10 টাকা বেশি, জ্যোতি 10 টাকা বেশি। মানে কোন জ্যোতিরার থেকে? 1120 থেকে, মানে 1130 টাকা। 1130 টাকা। হ্যাঁ। আচ্ছা, আর কি কি বললেন জানো? ওই তো হেমাঙ্গিনী বললাম, চন্দ্রমুখী আর জ্যোতি আর বিহার গড়। এই 4 প্রকার। এবার একটু বন্ডের দামগুলো যদি এক এক করে বলে দেন, যে জ্যোতি আলু আজকে বন্ডের কি রকম দাম আছে? জ্যোতি আলু আজকে বন্ডের দাম আছে 800 থেকে 820 টাকা। 800 to 820 টাকা। হ্যাঁ। আচ্ছা, মানে বন্ডের তো ডালা বা গড় হিসাবে হয় না, বন্ডটা তো বন্ড হিসাবে হয়। 820 টাকা বন্ডের প্যাকেটের দাম। আর যেটার রেডি দাম হচ্ছে কত জানো বললেন? 1120 টাকা। ফুল ডালা। হ্যাঁ। আচ্ছা, আর এই যে বিহার গড়টার, এগুলো বিহার গড়টা বন্ডের দাম হবে আপনার 720 থেকে 30 টাকা। বেশ। আর হেমাঙ্গিনী এবং এই যে চন্দ্রমুখী দেখালেন, চন্দ্রমুখী ধরো 950 টাকা বন্ড হবে। এটা 950 টাকা বন্ড। আচ্ছা, আর এই যে মাঝখানে যে 200-250 টাকার যে ডিফারেন্সটা রয়েছে, এটা মূলত কোন কোন পারপাসে? এটা ধরুন বলে দেন। খরচা আছে আপনার স্টোর ভাড়া, সেট খরচা, তবে আলুটা খাদ্য আছে, কেক কাটবে ডিফারেন্স, খাদ্য ওই ডিফারেন্সটা। আচ্ছা, এই দামটা মোটামুটি এসে দাঁড়াচ্ছে। আপনাদের এখানে তো মানে গুড়াপ থানা, এটা আমরা জানি গুড়াপ থানা, ধরেখালি পার্শ্ববর্তী থানা হচ্ছে গুড়াপ থানা। গুড়াপ থানার মধ্যে কটা স্টোর রয়েছে টোটাল? গুড়াপ থানার মধ্যে নারায়ণ তো নাকি, নারায়ণ মাতৃভূমি। আচ্ছা, মানে আলাস ইন্টারন্যাশনাল ওগুলো সব গুড়াপ থানার মধ্যেই পড়ছে নাকি? 3টে, এখানে 3টে, 6টা, 7। আচ্ছা, ওই হিসেবটা আমি 8টা স্টোর আছে। 8টা স্টোর আছে টোটাল, 8টা স্টোর রয়েছে। আর আপনার এই যে ইউনিট, মানে গুড়াপ ইউনিটের একটা, প্রতি দুর্গা গুড়াপ ইউনিটে একটা স্টোর আমরা যেখানে রয়েছে। আচ্ছা, এই স্টোরটিতে মোটামুটি আলু রাখার ক্যাপাসিটি কত প্যাকেট রয়েছে? এটা ক্যাপাসিটি হচ্ছে 3 লাখ। আর এবছর কত লোড হয়েছে? এবছর লোড হয়েছে 2,02,000। কবে থেকে খুলেছে, মানে হিমঘর থেকে? এটা 26 এপ্রিল খুলেছে। আজ অব্দি মোটামুটি কেমন নিকাশি হয়েছে বলে খবর রয়েছে? আজ অব্দি নিকাশি হয়েছে আপনার 21,982 প্যাকেট। নিকাশি ভালো আছে। আজকে শুধু কত প্যাকেট? আজকে আলু বেড়েছে 1114 প্যাকেট। সবটাই কি মানে বেশিরভাগটাই কি জ্যোতি? বেশিরভাগটা জ্যোতি। হ্যাঁ। তার পাশাপাশি চন্দ্রমুখী বা হিমাঙ্গিনী টিমাঙ্গিনী এগুলো রয়েছে। এটা 3 লাখ ক্যাপাসিটি, লোড হয়েছে 2,02,000। আচ্ছা, মানে যথেষ্ট পরিমাণ ভালো নিকাশি হয়েছে। বাজারটা স্থিতিশীল কেন, যদি একটু বলেন বিস্তারিত? স্থিতিশীল বলতে দেখুন, এই অত্যধিক গরমের জন্য বেচাকেনাটা এমনি কম আছে। সেলটা ডাউন, অত্যধিক দামের জন্য সেলটা ডাউন আছে। আচ্ছা, মানে বাজারে একটা স্থিতিশীল জায়গা আছে। কি বুঝছেন এই বছরটা আলুর জন্য কেমন হতে পারে? ব্যক্তিগত মতামত কি বলছে?
দেখুন এখনো পর্যন্ত যা দেখতে খারাপ কিছু দেখতে পাচ্ছি না গো। আজকের দিনে দাঁড়িয়ে ধরুন আপনারা যারা আলু বেচা কেনা করছেন, মোটামুটি প্যাকেটে কত টাকা অ্যাপ্রক্স মানে লাভের জায়গায় আছে যে দামে লোড করেছিলেন? প্যাকেটে ধরুন মোটামুটি কম বেশি 100 টাকা লাভ হচ্ছে, এভারেজ 100 টাকা প্যাকেটে লাভ হচ্ছে, লাভের জায়গায় রয়েছে। আর এবছর তো যেহেতু হিমঘর ভাড়াও বাড়েনি, সেহেতু একটা ওই এক্সট্রা সমস্যাটা এসে শুধু ওই ইনসেসটা বেড়েছে 1 টাকা 1.5 টাকার মধ্যে বেড়েছে ইনসেসটা। আচ্ছা, মানে ওটা কি আপনার এখানে না সারা বাংলা? টোটাল বাংলাতে। আচ্ছা, বিষয়টা যদি একটু ক্লিয়ার করে দেন, বিষয়টা ইন্স্যুরেন্সের বিষয়টা যদি একটু বেড়ে যায়, যেহেতু আলুর দামটা বেশি, দামের উপর ইনসেসটা নির্ভর করে। আচ্ছা, সেজন্য ইনসেস চাহিদা বেড়েছে। আচ্ছা, বুঝতে পারছি। তো এবার দাদার হাতে যদি মাইকটা তুলে দেন, সেই সঙ্গে দাদাকে অনুরোধ করবো এই মাইকটা একটু হাতে রাখার জন্য। তো দাদা কি মানে শুধু ব্যবসায়ী না চাষও রয়েছে? ব্যবসায়ী প্লাস হচ্ছে চাষ, ব্যবসায়ী প্লাস চাষও রয়েছে, তাই তো? আচ্ছা, মোটামুটি আপনার এখানে বৃষ্টিতে তো ভালো রকমের ক্ষয়ক্ষতি হয়েছিল আমি শুনেছিলাম। তো তার ফলে ফলনে কি কতটা এফেক্ট এসেছিল যদি একটু বলেন? ফলন মধ্যে বৃষ্টির আগে যে সব আলুগুলো ছিল সেগুলো মোটামুটি 100 খানা করে হয়েছে, আর বৃষ্টির পর যেগুলো আলু বসানো হয়েছিল সেগুলো 50 থেকে 60, 70, 80 যে যেমন পেরেছে হয়েছিল। এই যে ধরুন বিহার, এই আলুটা আপনারা দেখালেন যে এটা বিহার যাবে, বিহার গড়, আর বাকি এমনি যে ডালা বা অন্যান্য যে সমস্ত ভ্যারাইটির আলু আপনার এখানে রয়েছে, মোটামুটি পশ্চিমবঙ্গের মধ্যে কিংবা পশ্চিমবঙ্গের বাইরে কোথায় কোথায় যায় আলুটা? উড়িষ্যা যায়, উড়িষ্যা, অন্ধ্র যায়, উড়িষ্যা বা অন্ধ্র, এই সমস্ত এলাকাগুলোতে যায়। বাংলার বিহার, বাংলার মধ্যে কলকাতার মধ্যে কলকাতা যায়, কলকাতা, নদিয়া, এই সমস্ত এলাকাগুলোতে যায়। আপনাদের এখানে মোটামুটি আলু যেটা এখন রয়েছে, টোটাল যে আলুটা স্টোরে রয়েছে, মোটামুটি কত পার্সেন্ট মানে চাষির আলু বা কত পার্সেন্ট ব্যবসাদার বা স্টোর মালিকের বলে মনে হচ্ছে? এখানে স্টোর মালিকের বলতে বিশেষ কিছু আলু থাকে না, এখানে ব্যাপারীদেরই বেশি আলু থাকে, মোটামুটি 70% ব্যাপারী আলু থাকে। মানে আমরা অন্যান্য জায়গায়, বেশিরভাগ জায়গাতে খবর নিয়ে যেটা দেখছি যে চাষিরা অনেকটা পরিমাণ আলু বেচেছে, মানে এখানে কি চাষিরা আলুটা খুব একটা বেচেনি? বেচেছে, ব্যাপারী দিকে বিক্রি করেছে। আচ্ছা, মানে ব্যাপারীরা রেখেছে এখানে, মানে ব্যাপারীরা বেশি রেখেছে, চাষিরা কম রেখেছে। চাষিরা কম রেখেছে। আর এখন যে ধরুন দাদা প্রভাতদা যেটা বললেন যে 20-21 হাজার প্যাকেট আলু টোটাল যেটা বেরিয়েছে, ওইটা কি মানে টোটাল ব্যাপারীদেরই বেরিয়েছে? সবটাই ব্যাপারীরা, চাষি অল্প কিছু, অল্প কিছু, অল্প। আচ্ছা, এই যে ধরুন আমরা বিভিন্ন ক্ষেত্রে শুনতে পাই যে এই সোশ্যাল মিডিয়ার যুগে গোপনীয়তা বলে কিছু থাকে না। আদৌ আলু ব্যবসার ক্ষেত্রে কি গোপনীয়তা বলে আদৌ কিছু হয়? আজকে হয়তো কোনো একটা জিনিস আপনি হয়তো আপনার ইউনিটের তথ্য দিতে আপনি হয়তো অস্বীকার করলেন, আপনি দিলেন না, কিন্তু আপনার ইউনিটেরই অন্য কোনো ব্যক্তি সে তো সেটা জনসমক্ষে নিয়ে আসতেই পারে। আমাদের এই স্টোরটা কোনো গোপনীয়তা থাকে না। এই স্টোরটা কেন? আজকে আমার মনে হয় পশ্চিমবাংলা বা সারা ভারতবর্ষের আলুর জগতের কোনো জিনিসেরই গোপনীয়তা বলে কিছু অনেকে ভাবে যে এই নিউজ চ্যানেলে খবর দেখানোর ফলে তারা চাষি বা অন্যান্য ব্যবসাদাররা আমাদের এলাকার খবরটা সহজেই জানতে পেরে যাচ্ছে। এই বিষয়টাকে নিয়ে কি বলবেন যদি একটু বলেন? এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? সোশ্যাল মিডিয়া ভালোর জন্য কাজ করে নাকি ক্ষতি করে অ্যাকচুয়ালি আপনাদের, কোনটা বলবেন? আপাতত আমরা সোশ্যাল মিডিয়া যেটা দেখছি সেটাই আমরা দেখতে পাচ্ছি, ঠিকই আছে, অসুবিধা কি? হ্যাঁ, ইন্ডিয়া ফটো তো দেখেন, ইন্ডিয়া ফটো তো সবসময় সঠিক কথাই বলে আপনাদের জন্য, চাষি ব্যবসাদার প্রত্যেকের জন্য সবসময় তো সঠিক কথাই বলে। এই যে অন্যান্য চ্যানেল দেখলাম, আমি রিসেন্ট কয়েকটা নিউজ পেপারে পড়লাম বা অন্যান্য চ্যানেলেও দেখলাম আজকে আলুর দাম বেড়ে গেছে বলে অন্যান্য চ্যানেলে কলকাতার কলকাতায় খুচরো মার্কেটে 28, 30, 35, 40 টাকা দামে আলু বিক্রি হচ্ছে বলে তারা মানুষের মধ্যে একটা মানে চ্যানেলের মধ্যে একটা অন্যরকম সৃষ্টি হয়েছে, লোকসভা ভোটে সবাই কি করছে। এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? যেটা আপনাদের অন্য একজন দাদা বলছিলেন, তখন আপনি বসেছিলেন, কি বলবেন এটাকে? হ্যাঁ, উনি যেটা বলছিলেন সেটা হচ্ছে ভোটের পর আমরা যখন মার্কেট কিছু ডাউন হয়ে যায় তখন ওই সোশ্যাল মিডিয়ারা যে চায় না যে মার্কেটটাকে একটু উঁচুতে তোলার জন্য, ওরা এই সময় থাকে না, অসময় আছে, এই হচ্ছে ব্যাপার। তো কি বুঝছেন এবছর কি আলুর জন্য একটা লাভবান বছর হতে চলেছে? এখনো পর্যন্ত কিছুটা দেখতে পাচ্ছি রয়েছে। আচ্ছা, এই দাদার কাছে একবার একটু আসুন। দাদা নিন না, কিছু বলো না। আচ্ছা, নিন না, দুটো মাইক নিন। দাদার নামটা যদি একটু বলেন। মলয় সাঁই। ব্যবসায়ী না চাষি? চাষি কম ব্যবসায়ী। মাইকটা মুখের কাছে নিন, দুটো মুখের কাছে নিন। চাষি এবং ব্যবসায়ী। চাষি এবং ব্যবসায়ী উভয়।
আজকে আপনি পার্সোনালি আলু ঢালাই বাছাই করছেন নাকি? না, আজকে আমার কিছু আলু বেরোয়নি। মানে এমনি স্টক করা আছে? হ্যাঁ, মাঝারি আমি কিনি, বুঝলেন তো, ওই বিহার পাঠানোর জন্য মাঝারিটা কিনি। বিহারের কোন কোন মোকামে যায় আলু? আমার ঝাড়খণ্ড যায়। ঝাড়খণ্ডের হ্যাঁ, উদ্দেশ্যে ওই ইসরি টিসরি যায়। আমি একটা জিনিস, মানে এটা একটু মজার প্রশ্ন করি, যে আমি দেখেছি সবাই বলে যে বিহারে নাকি এই যে ছোট আলুটা, এই গুল্লা আলু যেটা আপনারা বলেন আলুর ভাষায় গুল্লা আলু, এই আলুটা ওখানে নাকি বেশি খায় মানুষ, ওখানে নাকি পছন্দ করে। এইটার কারণটা কি? মানে এই আলুর মধ্যে এটা পচে না গো, তারপরে পচে না, ওখানে কারণ এইটি বেশি পছন্দ করে ওখানকার মানুষ। আচ্ছা, আবার ঠিকঠাক ওরা খোলা সমেত খায়। আচ্ছা, ওরা খোলাটা ছাড়ায় না। আচ্ছা, মানে এই টেস্টটা আরো ভালো হয়। আচ্ছা, মানে আমরা যেটা আলু ছালটা কেটে দিয়ে খাই সেটা ওরা করে না, তার জন্য ছোট আলুটা ওরা যার জন্য ছোট আলুটা থাকার ফলে এটাই মানে কলকাতার ঠিক উল্টো। কলকাতার ঠিক উল্টো। কলকাতা আবার বড় আলু, কলকাতায় বড় আলু ছাড়া কিনে না, কি জ্যোতিডালা, কি হিমাঙ্গিনী, কি চন্দ্রমুখী, তার ঠিক উল্টোটা বিহারে হয়। তো কি বার্তা দেবেন তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে? কি বলবেন? কি বলবেন? কি বার্তা বলতে বলো না। মানে আলু যাতে আমার দর্শকরা সঠিক পদক্ষেপ নিতে পারে, সঠিক দামে আলু বেচতে পারে, সেই উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? দেখুন, আমরা যা দেখতে পাচ্ছি এখন আপ টু দুর্গাপুজো পর্যন্ত কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দুর্গাপুজোর পর কি হবে বলতে পারবো না। হ্যাঁ, তবে আলুটা যে পরিমাণ লোড হয়েছে এবং যে পরিমাণ এখন পর্যন্ত ক্লিয়ারেন্স রয়েছে, তাদের পরে দুর্গাপুজোর পর্যন্ত কোনো ভয় নেই। দুর্গাপুজোর পর কি আসলে এখন বলা যাবে না। মানে একদম দুর্গাপুজো পর্যন্ত এখন বাজারটা একটা লাভের জায়গাতেই ব্যক্তিগত মতামত নাও মিলতে পারে, আবার কিন্তু আপনি এটা ব্যক্তিগত মতামত। বেশ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।